আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা তিনজন মিলে, আমি, আমার ফ্রেন্ড আর আমার বোন মিলে আজকে যাচ্ছি দেব পাহাড়ের পাশেই বৌদ্ধ মন্দির যেটা আছে ওখানে। এরপর আমরা হাঁটতে হাঁটতে একটা মসজিদ দেখতে পেলাম, মসজিদটা অনেক সুন্দর ছিল। এরপর আমরা একটা সমাজসেবামূলক কার্যালয় দেখতে পেলাম। আমার বোন আমাকে হাত দিয়ে দেখাচ্ছে এটা মহসিন কলেজের পেছনের সাইড। তখন আমার ফ্রেন্ড বলল, বাপরে এত সুন্দর, আমি তো এখানে কখনো আসি নাই। ও ভিডিও করছিল। আমার ফ্রেন্ড আসলে সনাতন ধর্মের, সেজন্য ও একটু চাচ্ছিল, ও মন্দিরের ভেতর ঢুকে একটু প্রে করতে চাচ্ছিল। ও আমাকে বলল যে তুই আমাকে একটা ভিডিও করে দিবি। তখন একটা হঠাৎ কুকুর আসে আর উপর থেকে উনি বলছে কিছুই করবে না। তারপর পাশে একটা স্বর্ণের মূর্তি আছে, ওটা দেখি। তারপর আমরা দুজনে মিলে ভেতরে ঢুকি। কুকুরটা আমার অনেক ভয় লাগতেছিল, বাপরে বাপ, এই আমাদেরকে অনেক জ্বালাইছে। তারপর ও একটু ভেতরে যায়, আমি ওকে ক্লিপস নিয়ে দিচ্ছিলাম। ও তো এতগুলো মূর্তি দেখে আসলে ছবি তুলতে ব্যস্ত ছিল বেশিক্ষণ সময়ই। আমিও দেখছিলাম ও কী করছে। তারপর আমরা বেরিয়ে আসি। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। অথচ আমরা চকবাজারে থাকি, কিন্তু নাকি কখনো চট্টগ্রাম কলেজের ভেতরে ঢুকে নাই। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা, অনেক কিউট কিউট বেবি ছিল। আমার অনেক ওদেরকে আদর করতে ইচ্ছে করছিল, তবে বাবা মা আছে বিধায় ভয়ে আর যাই নাই ওখানে। আপু বলছিল এখানে ছবি তোলার জন্য একটা খুব সুন্দর প্লেস আছে, হাত দিয়ে দেখাচ্ছিল কয়েকটা সুন্দর পোস্টার যে ছবি তুললাম। তারপর মসজিদের পাশ দিয়ে আমরা প্যারেড কর্নার মাঠে চলে আসি। তারপর আমরা এক প্লেট ফুচকা নিই। বিশ্বাস করবেন না, একটুও মজার ছিল না। তারপর আমরা গ্যাজেট ব্যাংকে চলে আসি। এখানে ফুলগুলো এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছে সবগুলা নিয়ে যায়, রিয়েল মনে হচ্ছিল আমার। তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে উপরে উঠি। আমার ফ্রেন্ড বলছিল উপরে নাকি একটা খুব সুন্দর দোকান আছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কত সুন্দর। তা আমরা দুজনে মজা করতে করতে উপরে যাচ্ছি। আর এতগুলা মানুষ ছিল না যদিও বা। তারপর ও যদিও বা কিছু নেয় তবে সব কিছু হাত দিয়ে দিয়ে ওকে দেখতেই হবে, ছবি তুলতে হবে আন্টিকে জেলাস করানোর জন্য। তো আমিও কয়েকটা ব্যান্ড দেখছিলাম। ও আমাকে বলছিল ভিতরে নাকি 1 to 99+ একটা মার্কেট আছে। আমরা বলতে বলতে চলে আসছি। ও আমাকে বললো যে, আমি বললাম ভিতরে কিছু কিনবি না, অবশ্য যাবি, ওনারা যদি কিছু বলে। ও বললো যে না না, আমরা অনেক বড় ব্লগার, ওরা কিছু ভাববে না, আমরা যে সবাই ভিডিও করছি। এখানে খুব সুন্দর একটা ব্যাগ আছে, এটা আমার অনেক পছন্দ হলো, বাট আমি কিনি নাই কারণ আমার কাছে টাকা ছিল না। তারপরে একটা পুতুল দেখছিলাম, আপু বলছিল ওইটা ওকে গিফট করার জন্য। আমি বললাম ঘুমিয়ে থাকা পুতুল, ওকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করিও না। আমরা ঘুরে বাসায় চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।